ফাইনালি আবারও হাজির হয়ে গেলাম এবছরের সেরা অ্যাকশন মুভি নিয়ে নোবডি 2 নিয়ে। ভেবেছিলাম বুড়ো বেটা কি ছিড়বে, কিন্তু ভাই সে পুরো নয় সাক্ষাৎ এক নিউক্লিয়ার বম। সে কয়েক সেকেন্ডে পুরো গ্যাংকে সাফ করে দিতে পারে, যে কিনা নিজে এত খতরনাক তারই ফ্যামিলির পিছনে পড়ে যায় এক ভয়ঙ্কর অ্যাসাসিন। বাইরে ভাই এই পর্যায়ে যা শুরু হয়, যেটা দেখলে তোমারও গায়ে রক্ত গরম হয়ে যাবে। তুমি কি এক বাবার রাগ দেখতে পাও? তাহলে বাচ্চারা সিট বেল্ট বেঁধে নাও, আর কোনো কথা বাড়াবো না। একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো ভিডিও শুরু করি। হাস নামের এই লোকটা সরকারের হয়ে কাজ করে। বড় বড় মাফিয়া যাদের সরকার কিছুই করতে পারে না তাদেরকেই খতম করে দেওয়াই মূলত তার কাজ। কিন্তু এত কিছুর পরেও সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই সে এখন তার পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে তার মেজাজ এতটাই কড়া যে সেখানেই যায় সেখানেই ঝামেলা করে ফেলে। মুভির প্রথম পার্ট রাশিয়ার মাফিয়ানদের শেষ করতে সে কয়েক মিলিয়ন ডলার পুড়িয়ে দিয়েছিল, আর সেই টাকার দেনা শোধ করতে এখনও তাকে সরকারের হয়ে অ্যাসাসিন হিসেবে কাজ করতে হচ্ছে। এখনও তার 30 মিলিয়ন ডলারেরও বেশি বাকি রয়েছে। আর হ্যাঁ, তোমরা যদি প্রথমবার চাও কমেন্ট করে জানাও। যাই হোক, সে কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে তার ফ্যামিলির উপর মন খারাপ করে আছে, কারণ সবসময় তাকে বাইরে থাকতে হয়। তাই সে কয়েকদিনের ছুটি নিয়ে তার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা প্লামার ভিল নামে একটা শহরে ঘুরতে যায়। হোটেলে উঠে হাসের স্ত্রী বেকা স্পষ্ট করে বলে দেয় এখানে যেন সে কোনো ঝামেলায় না জড়ায়। আজ আশ্বাস দিয়ে বলে যে সে কোনো ঝামেলা করবে না। পরদিন তারা ওয়াটার পার্কে গিয়ে জানতে পারে কিছু দুর্ঘটনার কারণে আজ ওয়াটার পুল বন্ধ। তাই প্ল্যান বদলে তারা হট বয়কে খেতে একটা রেস্টুরেন্টে যায়, আর সেখানে গিয়ে হাঁসের চোখ পড়ে দোকানের এক কোণে। আর তখনই সে যেন তার শৈশবে হারিয়ে যায়। ছোটোবেলায় সে আর তার ছোটো ভাই হ্যারি এখানে এসে অনেক মজা করে হটডগ খেত। আজ সেদিকে তাকিয়ে সে সবে ভাবছিল, কিন্তু আজ সেখানে একজন পুলিশ অফিসার বসেছিল, আর সে ভেবে নেয় হাঁস তাকে দেখে হাসছে। অফিসার এগিয়ে এসে বলে তোর কি সমস্যা, এভাবে আমার দিকে তাকিয়ে হাসলি কেন? মানে দুনিয়ার সব পুলিশের একই অবস্থা। যাই হোক, তার এমন তেরা কথা শুনে হাঁসের মাথা গরম হয়ে যায়। তার মনে হয় তাকে এখানেই পুঁতে ফেলে, কিন্তু সে এখানে কোনো ঝামেলা করতে যাচ্ছিল না। তাই সে কথা না বাড়িয়ে সে ফ্যামিলির কাছে চলে যায়। আর খাওয়া শেষ করে তারা একটা গেমসের জন্য ঢুকে পড়ে। সেখানে হাঁসের ছেলে একটা ব্র্যাডি একটা গেম খেলে অনেকগুলো টিকিট পেয়ে যায়। সেখানে আবার কিছু মেয়ে তার দিকে তাকিয়েছিল। বাই পার্ট তাদেরকে অনেকগুলো টিকিট দিয়ে দেয়, মানে একটু পার্ট নিচ্ছে আর কি। যাই হোক, এটা আবার সেই মেয়েটার বয়ফ্রেন্ড দেখে ফেলে। তার মনে হয় তার গার্লফ্রেন্ডের সাথে সে লাইন মারার চেষ্টা করছে। তাই সে এসে তার গার্লফ্রেন্ডের কাছে ব্র্যাডিকে ক্ষমা চাইতে বলে। ব্র্যাডি বলে সে তো কিছুই করেন, তাহলে কেন ক্ষমা চাইবে? এটা শুনে ম্যাক্স খেপে গিয়ে ব্র্যাডি ছোটো বোনের হাত পুতুল নিয়ে ছেড়ে ফেলে। এরপর যা হওয়ার তাই হয়। ব্র্যাডি ম্যাক্সের নাক বরাবর এক পাঞ্চ মারে, আর সেখানে মারামারি শুরু হয়ে যায়। হাঁস দ্রুতই সে এসে তাদের থামিয়ে দেয়, কিন্তু সিকিউরিটি গার্ডরা এসে ম্যাক্সকে কিছু না বলে উল্টো হাঁসদেরই অপমান করে। মানে এমন একটা অবস্থা যেন ম্যাক্সের সাথে ঝামেলা করে তারা অনেক বড় ভুল করে ফেলছে। হাঁস খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করে আর সেখান থেকে বেরিয়ে আসতে থাকে, কিন্তু একদম শেষ সময় ম্যানেজারটা তার লিমিট ক্রস করে ফেলে। সে হাঁসের ছোটো মেয়ের মাথায় থাপ্পড় মেরে বসে। এই এক থাপ্পড়ে হাঁসের মাথা গরম হয়ে যায়। বাইরে এসে সে শান্ত গলায় বলে ভুল করে সে মোবাইলটা ভিতরে রেখে এসেছে। কিন্তু হাঁসের বউ বুঝে যায় কি হতে চলেছে। সে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হাঁস ততক্ষণে সেখানে ঢুকে পড়েছে। আর মুহূর্তের মধ্যেই সবাইকে বেদম দিতে শুরু করে। বাইরে বাবার সামনে বাচ্চার গায়ে হাত দিলে যে কি হতে পারে সেটা সে ভালোভাবে তাদেরকে বুঝিয়ে দেয়। আর সে গার্ডটাকে ধরে তার মাথায় ভয়ঙ্করভাবে থাপ্পড় মারতে থাকে। ঠিক তখনই হাঁসের ফ্যামিলি ফিরে এসে তার এই রূপ দেখে সে অবাক হয়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। স্টেশনে হাঁস তার ছেলে ব্র্যাডিকে বুঝিয়ে বলে সে জানে ব্র্যাডি তার বোনকে বাঁচানোর জন্য মারামারি করেছিল, কিন্তু যাই হোক তার মাথা সেখানে ঠান্ডা থাকা দরকার ছিল। এই কথা শুনে ব্র্যাডি অবাক হয়ে বলে এই জ্ঞানটা কে কাকে দিচ্ছ বাবা, যে কিনা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এত বড় ঝামেলা বাদল। যাই হোক, এরপর সে অফিসারটা আসে যে হাঁসকে সেই হোটেলে দেখেছিল। সে তাকে একটা চেম্বারে নিয়ে আসে। হাঁস দেখে একটা লোক যার নাম ওয়েট মনিটর, সে পুলিশের চেয়ারে বসে আছে। এখানে হাঁস বুঝতে পারে সে কত বড় পাওয়ারফুল একজন লোক। যাই হোক, লোকটা ভীষণ রেগেছিল, কারণ ব্র্যাডি যাকে মেরেছিল সে তারই ছেলে। ম্যাক্স একজন বেসবল প্লেয়ার, আর তার হাতের আঘাতের কারণে সে এখন ঠিকভাবে বল থ্রো করতে পারে না। এইসব বলে সে হাঁসকে থ্রেট করতে থাকে, কিন্তু হাঁস বলে আরে ভাই, তোমার লোকজন আমার মেয়ের গায়ে হাত তুলেছে, তুমি আমার জায়গায় থাকলে কি করতে? এটা শুনে মার্টিন হাঁসকে যেতে বলে, তবে যাওয়ার সময় বলে দেয় এই শহর ছেড়ে যেন সে আজকেই চলে যায়। হাঁস সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই সেই অফিসার বলে আমার মনে হয় এর ভিতরে গাবলা আছে। তাই সে কয়েকজন লোক হাঁসের পিছনে লাগে দেয়। হোটেলে ফিরে বেক হাঁসের উপর ভীষণ রেগে যায়, কারণ তারা তো এখানে ছুটি কাটাতে এসেছিল, কিন্তু হাঁসের জন্য আবারও তারা ঝামেলায় পড়তে হয়েছে। সে বলে ব্র্যাডিও এখন তাকে দেখে মারামারি শিখছে। হাঁস অনেক বুঝিয়ে বেকাকে শান্ত করে প্রতিশ্রুতি দেয় এরপর থেকে আর কোনো ঝামেলা করবে না। পরদিন হাঁস পরিবার নিয়ে আবারও ঘুরতে বের হয়, কিন্তু কিছু সময় পর সে বুঝতে পারে কেউ একজন তাকে ফলো করছে। তখনই হাঁস পরিস্থিতি সামলাতে সে সবাইকে বোর্ডে ডেকে নিয়ে যায়। কিছু লোক তখনও তাদেরকে এগিয়ে আসছিল। হাঁস তার স্ত্রী সন্তানকে বোটে তুলে দিয়ে যেতে বলে। বেকা জিজ্ঞাসা বলে তার পেটে ব্যথা আছে, তারা ঘুরে আসুক, সে তাদের জন্য এখানে অপেক্ষা করবে। তারা চলে যাওয়ার পর হাঁস চুপচাপ অন্য একটা বোর্ডে উঠে পড়ে। সে পুলিশ আর গুন্ডাগুলো তার পিছন সেই বোর্ডে উঠে যায়। বোর্ড ছাড়ার পর হাঁস শান্তভাবে জিজ্ঞাসা করে তারা কেন তাকে
তাদের পিছু করছে। তারা বলে মার্টিন তো তাদেরকে শহর ছাড়তে নিষেধ করেছিল, শহর ছাড়তে বলেছিল, তাহলে তারা কেন এখনও এই শহরে কি করছে? হাঁস বলে সে এখানে পরিবার নিয়ে ছুটি কাটাতে এসেছে, একদিনে এখান থেকে চলে যাওয়ার মানে কি? এই কথা শেষ হতে না হতেই লোকগুলো হাঁসকে আক্রমণ করে। তারা ভেবেছিল হাঁস একজন সাধারণ টুরিস্ট, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের ভুল ভেঙে যায়। হাঁস একটার পর একটা সবাইকে নির্মমভাবে মারতে শুরু করে আর পানিতে ফেলে দেয়। যদিও এই ফাইটে হাঁস নিজেও আহত হয়। এক পর্যায়ে পুলিশ ছুরি দিয়ে আক্রমণ করে হাঁসকে একটা আঙ্গুল কেটে যায়, আর কাটা আঙ্গুল পানিতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে একটা মাছ সেটা খেয়ে ফেলে। আর এই সুযোগে একজন লোক হাঁসকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। সবাই ভেবে নেয় হাঁস হয়তো ডুবে মারা গেছে। লোকগুলো তখন সে পুলিশের উপর রেখে যায়, কারণ সে বলেছিল একজন সাধারণ টুরিস্টকে মারতে হবে, কিন্তু এখন তারা বুঝতে পারছে যে সে মোটেও সাধারণ কেউ না। ঠিক তখনই হঠাৎ হাঁস আবারও বোটে ফিরে আসে, আবার এবার পুরোপুরি মুড়ে ছিল। সে মারাত্মকভাবে মারতে থাকে সবাইকে, কারণ দাঁত ভেঙে যায়, কারোর পিঠে ধারালো কিছু ঢুকে দেয়। শেষে সেই পুলিশটাকে ঘুষি মারতে মারতে হাঁস বলে যে সে এখানে কোনো ঝামেলা করতে আসেনি, শুধু পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছিল। যদি এরপর সে আবার তার পিছু করে তাহলে এর থেকেও ভয়াবহ অবস্থা করবে তাদের। এরপর হাঁস সেখান থেকে বের হয়ে তার ভাই হ্যারিকে ফোন করে। হাঁস জানায় সে প্লামার ফিরে ছুটি কাটাতে এসেছে, কিন্তু এখানে এসে তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যে তার মনে হয় এই শহর আর আগের মতো নেই। হ্যারি এখন বলে তার বাবা ডেভিড ছোটবেলায় তাদেরকে এখানে শুধু ঘুরতে নিয়ে আসতো না, ডেভিড তখন একটা মিশনে এসেছিল, কারণ ডেভিড নিজে একজন এক্স অফিসার। যাই হোক, হ্যারি জানায় প্লামারফিল আসলে স্মাগলারদের একটা পুরনো রূপ। এখানে বিশাল সিন্ডিকেট চলে, আর সেই সিন্ডিকেটের সাথে পুলিশও জড়িত। এরপর আমরা দেখি অফিসার এভিল আর মার্টিন এই মামলার সাথে কাজ করছে। কিছুক্ষণ পর মার্টিন তার ছেলে ম্যাক্সকে স্কুলে আনতে চলে যায়। তখন সেই পুলিশটা এভিলকে কল করে জানায় সে যাদের নিয়ে এসেছিল হাঁস সবাইকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে, এমনকি তার নিজেরও দাঁত আর জল ভেঙে দিয়েছে। এইসব শুনে এভিলের ঘাম ছুটে যায়। সে বুঝে যায় হাঁস কোনো সাধারণ মানুষ না। অন্যদিকে হাঁস তার অফিসার হ্যান্ডেলারকে কল করে সে জানায় প্লামারভিলে এসে সে বিপদে পড়ে গেছে। হ্যান্ডেলার আসলে আগে থেকে এমন কিছু আশঙ্কা করছিল যে সে যেখানেই যাবে একটা না একটা ঝামেলা বাঁধাবে। সে হাঁসকে বলে প্লামারভিল হলো স্মাগলারদের আড্ডাখানা, এখানে কানাডা থেকে ড্রাগস, গান ফায়ার ও অন্য নানা ধরনের অবৈধ জিনিসপত্র আসে, আর এখান থেকে পুরো পৃথিবীতে সাপ্লাই হয়। এই পুরো নেটওয়ার্কটা হ্যান্ডেল করে লেন্ডিনা নামে একজন ভয়ানক সাইকো মাফিয়া। হ্যান্ডেলা আরও বলে রাশিয়ান মাফিয়াদের সাথে ঝামেলা করলে তো তারা বন্ধু নিয়ে হামলা করে, কিন্তু এই লেন্ডেনার সাথে ঝামেলা করলে সে পরিবারের লোকদের ধরে নিয়ে চোখের সামনে টর্চার করায়। তাই হ্যান্ডেলার বলে যে সে যেন কোনো ঝামেলায় না জড়িয়ে সোজা সেখান থেকে কেটে পড়ে। এরপর আমরা ম্যান্ডেলাকে দেখতে পাই। সে জানতে পারে তার ক্যাসিনোতে কয়েকজন প্লেয়ার চিটিং করেছে। ল্যান্ডিনার চিটিং একটু সহ্য করতে পারে না, তাই সে তাদেরকে নির্মমভাবে সেখানে মেরে ফেলে। এরপর ঘটনা থামাতে সে ক্যাসিনোতে থাকা সবাইকে দরজা বন্ধ করে মেরে ফেলে। এখানে আমরা বুঝতে পারি ম্যান্ডেলা কত বড় হিংস্র একজন মহিলা। আর এই সময় মার্টিন ল্যান্ডেলাকে ফোন করে জানায় এটা তাদের শেষ শিপমেন্ট, কারণ এই শিপমেন্ট গেলেই তার বাবার ঋণ শোধ হয়ে যাবে। এরপর সে আর এই পাপের কাজ করবে না। তখন লেন্ডিনা বলে একবার তার জন্য কাজ করলে মৃত্যু ছাড়া বের হওয়া অসম্ভব। আর ঠিক এই কারণেই মার্টিনের বাবাকেও সে মেরে ফেলেছিল। কল কেটে দিয়ে লেন্ডিনা এভিলকে ফোন করে বলে মার্টিন বলে যাচ্ছে সে কার জন্য কাজ করে, আর এজন্য মার্টিনের ছেলে ম্যাক্সকে কিডন্যাপ করার নির্দেশ দেয়। কথা অনুযায়ী এভিল লোক পাঠিয়ে ম্যাক্সকে তুলে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে। ঠিক সেই সময় হ্যান্ডেলার কাছ থেকে লোকেশন নিয়ে হাঁস সেখানে পৌঁছে যায়। হাঁস সেখানে থাকা টাকার ওপর পেট্রোল ঢেলে এভিলকে ব্ল্যাকমেল করতে থাকে। হাঁস যদি ভুলেও টাকাগুলো জ্বালিয়ে দেয় ল্যান্ডিনার কিন্তু এভিলকে ছাড়বে না। তাই সে হাঁসকে জিজ্ঞাসা করে সে কী চায়। হাঁস বলে সে শুধু ছুটি কাটাতে এসেছিল, তাই এখান থেকে চলে যাওয়ার পর কেউ যেন তার পরিবারের পিছু না করে। এই মুহূর্তে ঝামেলা না বাড়িয়ে এভিল হাঁসের শর্ত মেনে নিয়ে চলে যেতে বলে। হাঁস চলে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখে গাড়ি থেকে হাত পা বাঁধা অবস্থায় ম্যাক্স পড়ে গেছে। হাঁস বুঝতে পারে এভিল ম্যাক্সকে কিডন্যাপ করে নিয়েছে। তবুও সে কিছু না করে ফ্যাক্টরি ছেড়ে চলে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পরে সে গাড়ি ঘুরিয়ে আবার ফ্যাক্টরিতে ফিরে আসে। সে ভেতরে ঢুকতেই মানুষের আত্মচিৎকার ভেসে আসতে থাকে। আর এবার আমরা সেই পুরনো হাঁসকে দেখি। সে মুহূর্তের মধ্যে পুরো কারখানাকে নরকে পরিণত করে ফেলছে। একে একে সে সবাইকে জমের দৌড়ে পাঠাতে থাকে। বাইরে তার ফাইটিং স্কিল এতটাই নিখুঁত আর দ্রুত যে বারবার আমার শীর্ষ মুভির সে দাদুর কথা মনে পড়ে যাচ্ছিল। এক পর্যায়ে সবাইকে শেষ করে হাঁসকে ম্যাক্স করে মুক্ত করে ফেলে। বের হওয়ার আগে সে ফ্যাক্টরিতে রাখা টাকা সবকিছুতে আগুন লাগিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যে পুরো ফ্যাক্টরি ব্লাস্ট হয়ে যায়। এরপর হাঁস ম্যাক্সকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। ফ্যাক্টরিতে আগুন আর বিলিয়ন টাকার লসের খবর পেয়ে ল্যান্ডিনা ভয়ঙ্করভাবে রেগে যায়। খোঁজ নিয়ে সে জানতে পারে এই কাজ একজন সাধারণ টুরিস্ট করেছে, যে কিনা পুরো পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছিল। এদিকে এভিল বেঁচে গেলেও সে গুরুতর আহত। সে ল্যান্ডিনাকে জানায় হাঁস এখনও হোটেল থেকে চেক আউট করেনি, মানে তার পরিবার এখনও এই শহরে আছে। সে আরও বলে হাঁসকে ধরতে হলে তার যত আর্মি আছে সবাইকে নিয়ে আসতে হবে। এদিকে হাঁস ম্যাক্সকে নিয়ে নিজের পরিবারের কাছে ফিরে
ফিরে আসে। সে ব্র্যাডিকে বলে সব ভুলে গিয়ে ম্যাক্সের সাথে যেন বন্ধুত্ব করে নেয়। হাসের এই অবস্থা দেখে তার বাবা ডেভিড বলে মনে হচ্ছে সামনে অনেক কাজ করতে হবে, কারণ ডেভিড তার ছেলেকে খুব ভালোভাবেই চেনে। কিন্তু বেকা হাসের ওপর মন খারাপ করে আসে। হাস তখন বেকার কাছে ক্ষমা চাইলে বেকা বলে যা হয়েছে ভুলে যাও, এখন যা হবে দেখা যাবে। এই কথা শুনে হাসের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এরপর হাস মার্টিনের সাথে দেখা করতে গেলে মার্টিন তাকে দেখে আক্রমণ করতে আসে। হাস তাকে থামিয়ে দিয়ে বলে ম্যাক্স তখন আমার বাড়িতে আসে এবং সে এখন পুরোপুরি নিরাপদ। এরপর দুজনে একসাথে বসে ড্রিঙ্কস করতে করতে পুরো ঘটনাটা আলোচনা করতে থাকে। ম্যাক্সকে বাঁচানোর জন্য হাস এত বড় ঝুঁকি নিয়েছে শুনে মার্টিন তাকে ধন্যবাদ জানায়। মার্টিন বলে লেন্ডিনা একটা হিংস্র মহিলা, আর সে তার বাবাকে হত্যা করেছিল, আর এখন সে ম্যাক্সের পেছনে পড়েছে। হাস তখন জিজ্ঞাসা করে এখন লেন্ডিনা কি করতে পারে। মার্টিন জানায় খুব ছোট্ট কারণে সে ল্যান্ডিনার পুরো পরিবারকে শেষ করে দেয়। এখন সে নিশ্চয়ই তাদের সবাইকে মারতে আসছে। মার্টিন তাকে একটি রুমে নিয়ে গিয়ে বলে তার বাবা ল্যান্ডিনার সাথে যুদ্ধের জন্য অনেক অস্ত্র লুকিয়ে রেখেছিল, কিন্তু ব্যবহার করার আগে ল্যান্ডিনা তার বাবাকে মেরে ফেলেছে। এখন এই অস্ত্রগুলোই তাদের কাজে লাগাতে হবে। এরপর তারা সব অস্ত্র নিয়ে সেই পার্কে চলে যায় আর গিয়ে পুরো পার্ক খালি করে ফেলে। হাসের ভাই হ্যারিও সেখানে চলে আসে তাদের সাহায্য করার জন্য, আর তার বাবা ডেভিড তো আছেই। চারজন মিলে পার্কের বিভিন্ন জায়গায় ফাঁক বিছিয়ে রাখে, কোথাও গ্রেনেড, কোথাও মাইন, আবার কোথাও বন্দুক লুকিয়ে রাখে। অন্যদিকে লেন্ডিনাও তার পুরো আর্মি নিয়ে বেরিয়ে পড়েছিল। লোকেশন ট্রেস করে তারা পার্কের খুব কাছাকাছি পৌঁছে যায়। পাশে একটা লজ দেখে ল্যান্ডিনার লোকেরা বুঝে যায় হাসের ফ্যামিলি নিশ্চয়ই এখানে লুকিয়ে আছে। তাই ল্যান্ডিনা সবাইকে শেষ করে দেওয়ার জন্য কয়েকজনকে সেই লজের দিকে পাঠিয়ে দেয়। এদিকে এভিল পার্কে এসে হাস আর মার্টিনকে জানায় এই সংগ্রামের মালিক এখন ল্যান্ডিনা, তারা চাইলে এখনো স্যারেন্ডার করতে পারে। এই কথা শুনে হাস হাসতে হাসতে বলে স্যারেন্ডার করা তাদের ডিকশনারিতে নেই। এই কথা ল্যান্ডিনাকে জানাতে এভিলকে গুলি করে সেখানেই মেরে ফেলে। একবার ভাবো এই মহিলা কত খারাপ। এরপর শুরু হয়ে যায় আসল যুদ্ধ। ল্যান্ডিনার পুরো আর্মি পার্কে ঢুকতেই তারা একের পর এক ট্র্যাপে পড়তে থাকে। মাইন, গ্রেনেড আর হিডেন গ্রানের আঘাতে সব আর্মিরা ভয়ঙ্করভাবে মারা যেতে থাকে। হাস পার্কে ঘুরে বেড়ানো একটা বুড়ো কুকুরকেও নিজের সঙ্গী বানিয়ে নিয়েছে, আর সেই কুকুরটাকে ব্যবহার করে অনেক আর্মিকে মেরে ফেলে। এদিকে ততক্ষণে মার্টিনের গায়ে একটা গুলি লেগেছে, তবুও সে হার মানে না। ব্যথা সহ্য করে নানান ট্র্যাপ ব্যবহার করে একে একে সবাইকে শেষ করতে থাকে। এদিকে উপর থেকে ডেভিডও মেশিন গান দিয়ে কাভার দিচ্ছিল। বাইরে এই সিনটা সত্যি খুবই দুর্দান্ত ছিল। যাই হোক, অন্যদিকে ল্যান্ডিনার লোকেরা যে হাসের ফ্যামিলিকে মারতে গেছিল সেখানে কিন্তু আসির ভাই হ্যারি আগে থেকেই উৎপেতে ছিল। হ্যারি অন্ধকারে নীলচা স্টাইলে একের পর এক গুন্ডাকে চরমের দুয়ারে পাঠাতে থাকে, আর ফাইনালি হ্যারির সাথে ল্যান্ডিনের সেই হ্যান্ডসম্যানের ফাইট শুরু হয়ে যায়। এই সময় আবার এক আর্মির লসে ঢুকে পড়েছিল, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগে ল্যান্ডি তার দিকে ঝাঁপিয়ে পড়ে। এদিকে হ্যারি ততক্ষণে সেই হ্যান্ডসম্যানকে একটি তলোয়ার দিয়ে খুবই জঘন্যভাবে মেরে ফেলে। সেই সাথে ব্র্যাডিও ওই আর্মিকে শেষ করে দেয়। সে অন্যদিকে পার্ক অনেকক্ষণ লড়াই পর ল্যান্ডিনা হাসকে জিজ্ঞাসা করে কে তাকে এখানে পাঠিয়েছে। হাস বলে কেউ না, সে শুধু তার ফ্যামিলির সাথে ছুটি কাটাতে এখানে এসেছিল। ল্যান্ডিনা তখন বলে এই শহরে সে তার পুরো সাম্রাজ্য তৈরি করেছিল, আর হাস এসে তা একদিনে ধ্বংস করে দিয়েছে। তাই হাসকে আর যেভাবে সেভাবে মেরে ফেলবে সে। এরপর ল্যান্ডিনা দুজন ফিমেল ফাইটার হাসের উপর আক্রমণ করে, তার হাসকে মারতে 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 আহত করে ফেলে। এক পর্যায়ে তাকে যখন মারতেই যাবে ঠিক তখনই মার্টিন গুলি চালিয়ে সেই মেয়েগুলোকে মেরে ফেলে। এটা দেখে ল্যান্ডিনা নিজে হাসকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু হঠাৎ ল্যান্ডিনার বুকে একটা ডার্ক সুটে এসে গেঁথে যায়। দেখা যায় হাসকে বাঁচাতে তাদের স্ত্রী মিকা সেখানে চলে এসেছে। ল্যান্ডিনা এবার বিকার দিকে ছুটে দেয়, কিন্তু বেকা আবারও ফায়ার করলে দুটো একসাথে লাগে আর ডান্ডা গিয়ে ল্যান্ডিনার চোখে ঢুকে যায়। লেগে গিয়ে ল্যান্ডিনা বাকি আর্মিদের সবাইকে মেরে ফেলতে বলে, কিন্তু ঠিক তখনই উপর থেকে ডেভিড পার্কে বসানো সব গ্রেনেড একসাথে পাঞ্চ করে দেয়। মার্টিন, হাস আর বেকার সঙ্গে সঙ্গে সুইমিং পুলে ঝাঁপ দিয়ে নিজেদের বাঁচিয়ে নেয়, আর সেই বিস্ফোরণে ল্যান্ডিনা সহ বাকি সবাই সেখানেই বারবিকিউ হয়ে যায়। লস থেকে সেই বিশাল বিস্ফোরণ দেখে হাসের মেয়ে জিজ্ঞাসা করে বাবা মার দাদু কি এখনো বেঁচে আছে। হ্যারি হেসে বলে এগুলো তো আমাদের প্রতিটা ভেকেশনেই হয়। তাই যাই হোক, এরপর সিআইএ হাস আর বেকাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, কিন্তু তখনই উপর মহল থেকে কল আসে যে হাসকে এখনই ছেড়ে দিতে হবে। এমন চাপ পেয়ে সিআইএ হাস আর বেকাকে ছেড়ে দিতে বাধ্য হয়। ফেরার পথে বেকা হাসকে বলে এই ভেকেশন শেষ হলে আমাদের আরেকটা ভেকেশনে যাওয়া দরকার।